لبيك اللهم لبيك لبيك لا شريك لك কি বড় শিরক না ছোট শিরক এটাই শেষ। জি 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ইমাম যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালামুল গায়ব, গায়ব জানেন, তো আল্লাহর ইলমে গায়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীক করলো, এটা বড় শিরক। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানে। যে ইলমে গায়েবটার নাম হলো যে আপনার ইলমে উসুলি, মানে কি বলা হয়, তো ইলমে উসুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জ্ঞানটা দিয়েছে, যে ইলমটা দিয়েছে সেটাকে ইলমে উসুলি বলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন। এই সম্পর্কে কিশোরগঞ্জে কিয়ামের বাহাস এই কিতাবের মধ্যে আমরা দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন। এখানে লিখেছেন 50 পৃষ্ঠায় যে মাওলানা থানভী সাহেব ফতো ইমদাদিয়া 56 পৃষ্ঠায় লিখেছেন আল্লাহ রাসূল মিলাদ শরীফে অমুক স্থানে হইতেছে কিরূপ জানবেন? আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। তাহার জীবন ধরে কোনো স্থানের সংবাদ লয়ার জন্য পত্র বাহক পাঠাতেন। যদি তিনি সংবাদ জানাতেন তাই এইরূপ করা কি দরকার ছিল? মৃত্যু অবস্থা অপেক্ষায় জীবন দশায় অবস্থা সর্বাধিক উন্নত হয়ে থাকে। জীবন দশায় যখন দূর পথে অবস্থা অবগত হতে পারতেন না, তখন মৃত্যুর পরে অবগত হওয়া কিরূপ সম্ভব হবে? এই সময় এক সময় সহস্র স্থলে মিলাদ হলে সহস্রে তিনি কিরূপ উপস্থিত হবেন বা খাস খোদার সিফাত। এর উত্তরে লিখেছেন সূরা জিন আয়াত নাম্বার দিয়েছেন যে এখানে আল্লাহ তাআলা গায়েব জানেন এবং তিনি নিজের গায়েবের সংবাদ কাউকে প্রকাশ করে না, কিন্তু যাহাকে রসুল মনোনীত করে লয়েছেন তাহার নিকটে অপ্রকাশ করেন। তারপর লিখেছে বোঝা গেল যে আল্লাহ রসুলকে গায়েবের সংবাদ জানিয়ে দিয়েছেন। এবং আকায়েদে নাসাফি টিকার মধ্যে লিখেছেন গায়েবের ইলম আল্লাহ তাআলা বিশিষ্ট সিফাত বান্দাগণের সম্বন্ধে কোনো অধিকার নেই। মুজিজা কারামাত স্বরূপ তিনি জানিয়ে দিলেন। ইলহাম করলে সম্ভব হতে পারে, ইলহাম করলে সম্ভব হতে পারে। এ বোঝা গেল যে আল্লাহ তাআলা নবীগণকে মুজিজা স্বরূপ, ওলিগণকে কারামত স্বরূপ জানিয়ে দিলেন, তাহারা গায়েবের কথা জানতে পারেন। গায়েবের কথা জানতে পারেন। মিশকাত শরীফ 533 পৃষ্ঠায় হাওয়ালা দিয়েছেন যে আমর বিন আখতাব আনসারি বললেন আল্লাহ রসুল এক দিবসে আমার সহিত ফজরের নামাজ পড়ে মেম্বারে আহরণ করলেন, আমাদেরকে ওয়াজ শোনাতেন। এমনকি জোহরের ওয়াক্ত উপস্থিত হলে তিনি মেম্বার হতে নামিয়ে নামাজ পড়লেন, এই মেম্বারে উঠে আমাদের ওয়াজ শোনালেন। এমনকি আসরের ওয়াক্ত উপস্থিত হলো, পরে তিনি নামিয়ে নামাজ পড়তে মেম্বার উঠলেন। এমনকি সূর্য ডুবে গেল, তা আল্লাহ রসুল কিয়ামত পর্যন্ত যা কিছু সংঘটিত হবে তা তাদেরকে জানিয়ে দিলেন। মুসলিম শরীফের মধ্যেও আছে। এই মুজিজা অধ্যায় বহু ভবিষ্যৎবাণী করেছিলেন, তাই বর্ণনায় প্রতিফলিত হয়েছে। এবং আমরা আরেকটা দেখব যে এখানে কিশোরগঞ্জের বাহাজে এই কিতাবের মধ্যে মানে কি লেখা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং আরও লিখেছেন যে জানতে পারলাম যে তিনি এই আয়াত পড়লে আর এইরূপ আমি ইব্রাহিম আসমান সকল জমিনের রাজত্ব দেখিয়েছিলাম। মোল্লা আলী কারিমের কাতের মানে কি শরীফের মধ্যে লিখেছে ইবনে হাজার বলেছেন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে সমস্ত আসমান তত সময় উপর যা আছে 7 জমিন এবং নিম্ন যা আছে সমস্ত সৃষ্টি অবগত করাইলেন। এবং আল্লাহ রসুল উক্ত আয়াতে প্রমাণস্বরূপ পেশ করেছিলেন যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে আসমান সকল জমিনে রাজ্য দেখেছিলেন, প্রকাশ করেছিলেন তিনি আমার উপর গায়েব সকলের দ্বারা উদ্ঘাটন করিয়েছিলেন। এবং মাওলানা আব্দুল হক দেহলভী আশিয়াতুল লাম্মাত কিতাবের মধ্যে লিখেছে হযরত আসমান ও জমিনের সমস্ত জুজি ও কুল্লি ইলিম লাভ করলেন, একে আয়ত্ত করলেন। মিশকাত শরীফে 72 পৃষ্ঠায় লিখেছে আমার পক্ষে প্রত্যেক বিষয় প্রকাশিত হলো যে আমি ওয়াজ স্বরূপ অবগত হইলাম। আশিয়াতুল লাম্মাতে লিখেছে ইলিমগুলো প্রত্যেক বিষয়ে আমার পক্ষে উজ্জ্বল হয়ে পড়ল। তাই এখানে মাদারুজ্জুন নবুওয়াত কিতাবের মধ্যেও লিখেছে যে যখন আমি আরশের নিকটে উপস্থিত হলাম
আরও সে নিকট হইতে এক বিন্দু আমার নিকটে আসিয়া আমার মুখে পতিত হলো। আমার পক্ষে প্রাচীন পরবর্তী সংবাদ আয়ত্ত হয়ে গেল, অন্তরকে আলোকিত করে দিল। আমি আমার অন্তরের সমস্ত দেখতে পেলাম, নিজের পিছন দিক হতে দেখলাম এবং সম্মুখের দিক হতে দেখতে ছিলাম। তাহলে এখানে ইলমে গায়েব সম্পর্কে সুন্দরভাবে মানে কি এখানে ব্যাখ্যা দিয়েছে। এবং আরও দেখব যে খোদা তাআলা মানে কি যে আমাকে প্রাচীন পরিবর্তী ইলিম প্রদান করলেন, কয়েক প্রকার ইলিম শিক্ষা দিলেন। এই এক প্রকার ইলিম এইরূপ ছিল যে গোপন করতে আমার নিকট অঙ্গীকার করিয়ে রয়েছেন যে আমি কোনো লোককে উহা না বলি, আমার ব্যতীত কোনো ব্যক্তি অসহ্য করার ক্ষমতা না রাখে। দ্বিতীয় প্রকার ইলিম অপ্রকাশ করা, গোপন করা আমার ইচ্ছুপন্যস্ত করিয়েছিলেন। এক প্রকার ইলিম আমলকে আমার উম্মতে আম ও খাস সকলের নিকটে পৌঁছে আমল আদেশ করিয়েছিলেন। এবং আরও মানে কি লিখেছেন যে এই সম্পর্কে বলা হলো যে তফসিরে হুসাইনির মধ্যে লিখেছে যে তুমি যে গুপ্ত বিষয়গুলো অন্তরের সমগুপ্ত তত্ত্বগুলো নিজে জানতেন না তা খোদা তোমার শিক্ষা দিয়েছে। বাহারুল হাকায়েকের মধ্যে আছে যে ভবিষ্যতের ইলিম যা আল্লাহ পাক ও হযরতকে মেরাজ রাত্রি দান করিয়েছিলেন। মেরাজ সংক্রান্ত হাদিসগুলো আছে যে আমি আরশে নিয়েছিলাম, এক বিন্দু আমার গলদেশে নিক্ষেপ করলেন, ইহাতে আমি ভূত ভবিষ্যতের বিষয় শিক্ষা প্রদত্ত হইলাম। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আছে যা আল্লাহ ওহী দ্বারা গায়েব ও গুপ্ত বিষয়গুলো তোমাকে শিক্ষা দিয়েছি যা তুমি শিক্ষা করা পূর্বে পর্যন্ত জানতেন না। এবং আল্লাহ রসুল বলেছে আবু দাউদ শরীফ, নিশ্চয় আমার প্রতিপালক আমার জন্য জমিনে সংকুচিত করিয়েছিলেন যে আমি পূর্ব পশ্চিম অংশ দেখতে মানে কি দেখিয়া ও লয়ে ছিলাম। এখানে আমরা সুন্দরভাবে মানে কি দেখতে পেলাম যে আল্লাহ রসুলের ইলমে গায়েব সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এবং আরও বলা হয়েছে যে বদরুদ্দিন আইনি তিনি লিখেছেন তিনি হযরত জিবরাইল আল্লাহ রসুলকে অদৃশ্য বিষয়গুলি অবগত করিয়ে দিতেন, তাহা নবুয়তের চিহ্নগুলোর মধ্যে অন্যতম। তাফসীর খাজিনের মধ্যে আছে যদি তুমি বলো আল্লাহ রসুল অদৃশ্য বিষয়গুলো সংবাদ দিয়েছে, সহিহ কিতাবের সংক্রান্ত অনেক হাদিস আছে। ইহা হযরতের বৃহৎ মজেজা, কাজে এর মধ্যে হযরতের গায়েব না জানা সংক্রান্ত আয়াতের মধ্যে সমতা রক্ষা হবে কিরূপ। উত্তরে আল্লাহ রসুল এ নম্রতা আদবের জন্য বলেছেন আয়াতের অর্থ এই যে আমি গায়েব জানি না, কিন্তু আল্লাহ আমাকে অবগত করিয়ে থাকেন, আমাকে ক্ষমতা দিয়ে থাকেন। তাই দ্বিতীয় উত্তর আল্লাহ পাক গায়েবের সংবাদ পাওয়ার পূর্বে তিনি বলেছিলেন যে আল্লাহ তাকে গায়েব অবগত করিয়ে দিলেন, এই সংবাদ প্রচার করেছিলেন। তাই এখানে সূরা জিনের মধ্যে বলেছে যে তার গায়েবের সংবাদ জানাবার কথা আছে। এখানে বললেন যে তাফসীর রুহুল বায়ানের মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুল মানে 635 পৃষ্ঠায় আল্লাহ রসুল বলছে আমি গায়েব জানি না, তাহলে কেননা তিনি আল্লাহ তাআলা অবগত করান হেতু ভূত ভবিষ্যতে সংবাদ দিতেন। আল্লাহ রসুল বললেন মেরাজের রাত্রি আমার গলদেশে একটা বিন্দু নিক্ষেপ করা হলো, আমি ভূত ভবিষ্যতের সংবাদ অবগত হলাম। কাজে যে ব্যক্তি বলেছেন যে আল্লাহ তার নবী গায়েব জানে না, সেই ব্যক্তি সত্য ভ্রম করেছে। এখানে মানে কি বর্ণনা করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইলম মানে কি ইলমে গায়েব তিনি শিক্ষা দিয়েছে, ইলম শিক্ষা দিয়েছে। এবং সেই সম্পর্কে আমরা আর একটা বই দেখব যে হাকিকাতে মোহাম্মদ মিলাদে আহমদ, এই কিতাবের মধ্যে ইলমে গায়েব সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করেছেন। এই বইয়ে আমরা দেখব, এই বইয়ের আপনার মানে লিখেছেন যে এই বইটার মধ্যে আপনার মানে লেখা হয়েছে, এই কিতাবের মধ্যে 21 পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে। তো 21 পৃষ্ঠার মধ্যে আপনার এখানে বর্ণনা করা হয়েছে যে 21 পৃষ্ঠা থেকে শুরু। এই কিতাবের মধ্যে মানে কি এটা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনার মানে কি খলিফার মানে কি কিতাব মানে তিনি এখানে মানে লিখেছেন যে এই কিতাবের মধ্যে সুন্দরভাবে ইলমে গায়েব সম্পর্কেও বর্ণনা করা হয়েছে। এই কিতাবের মধ্যে 129 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। তারপরে আবার মানে বলছেন যে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে আমার জন্য সংকুচিত করে দিয়েছে, আমি তার সমস্ত পূর্ব পশ্চিম দেখিয়েছি। এবং আরও লিখেছেন
যে 129 পৃষ্ঠা আকাশ ও পৃথিবীর যা মধ্যে যা কিছু আছে তত সম জ্ঞান আমি লাভ করেছি। অন্য রেওয়াত আছে পূর্ব পশ্চিমের মধ্যে যা কিছু আছে আমি তা জ্ঞান লাভ করেছি। এবং আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে একদিন আল্লাহ রসুল আমাদের সহিত নামাজ পড়িয়ে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। সেই বক্তব্যের মধ্যে কিয়ামত পর্যন্ত যা কিছু সংঘটিত হবে তা কোনো কিছু বলতে ছাড়েন নাই। আমাদের মধ্যে কেউ স্মরণ রেখেছে, কেউ বা ভুলে গিয়েছে। তো এখান থেকে মানে কি সুন্দর সুন্দর মানে বর্ণনা করেছে। এই কিতাবটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমে গায়েব মানে কি জানে, যে ইলমে গায়েব সম্পর্কে ফুরফুরা শরীফের যে আকীদা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েবটা জানে, সেই গায়েবে যে গায়েব জানানো হয়েছে সেই গায়েবটাকে ইলমে উসুলি বলা হয়। যে আল্লাহ রসুলকে যে গায়েবটা জানিয়েছে সেই গায়েবটা হলো ইলমে উসুলি। এটাই হলো ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী পেলাম, এটাই হলো আকীদা। কিন্তু আমরা যে সমস্ত আহলে হাদিস মাযহাবী ওয়াহাবীরা বলছে আল্লাহ রসুল ইলমে গায়েব জানে না, তাহলে আমরা এখান থেকে প্রমাণিত পেলাম যে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী যে আল্লাহ রসুল ইলমে গায়েব জানে।